এরকম একটা ঘটনা, আমরা সরকারের ব্যর্থতা, সেই ব্যর্থতাটা ঢাকার জন্য আমি টাকা দিলাম, চাকরি দিলাম, এই দিয়ে মোটামুটি আনুষ্ঠানিকতা সম্পন্ন করবার একটা জায়গা থাকে। কিন্তু এইবার এই সংস্কৃতির একটা আমরা পরিবর্তন দেখছি যে এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি কিন্তু ভুক্তভোগীর পরিবারের সাথে দেখা করেছেন। দেখা করে তিনি কিন্তু বলবার চেষ্টা করেছেন যে আসলে এই বিচারটা যাতে দ্রুত সময়ের মধ্যে হয়, এই জায়গাটাতে উনি অন্তত বলেছেন। একজন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই কথাটা বলা, এটা আসলে আমরা কিভাবে দেখব? এটা অবশ্যই আমরা পজিটিভে যে সংস্কৃতির মধ্যে দিয়ে গেছি আমরা এত বছর, সেই জায়গা থেকে আমরা এই সংস্কৃতিতে কখনোই ছিলাম না। সুতরাং এটা আমরা একটা ভালো সংস্কৃতি হিসেবে দেখতে চাই। তবে এই যে যেই প্রতিশ্রুতিটা উনি দিলেন, এটি যেন শুধুমাত্র প্রতিশ্রুতি না হয়, এটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। দেখেন, আমাদের প্রত্যেকের মধ্যে যে একটা অস্থিরতা, আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে একভাবে কথা বলছি, কিন্তু আমরা দেখছি যে ফেসবুকে এক ধরনের অস্থিরতা মব তৈরি হচ্ছে যে এখনই এটার বিচার আসলে এইভাবে করে দেওয়া উচিত। মানে বিচারিক প্রক্রিয়া নিয়ে যখন আমরা কথা বলছি, সেই প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা নিয়ে আমরা কথা বলবো, আমাদের প্রতিবাদটা সেখানে। কিন্তু যখন আমরা বলছি যে বিচারটাই আসলে আমরা আমাদের জনতার আদালতে বিচারটা করে দিচ্ছি, সেটা কিন্তু আরেকটা প্রশ্ন উদ্রেক করছে, যে প্রশ্নটা কিন্তু ভবিষ্যতে আবার আমাদের উপরে এসে পড়বে। দেখেন, আপনারা দেখেন নাই যে এক্সট্রা জুডিশিয়াল যে কিলিং, সেটার যেই ঠিকঠাক যে বিচারটা না হওয়ার সে প্রশ্নবোধক জায়গাটা এখন পর্যন্ত আমরা বয়ে নিয়ে বেড়াচ্ছি না। আমাদের জামাত ইসলামের যখন আসলে তারা এই যে স্বাধীনতা বিরোধী রাজাকার এই হিসেবে যখন আসলে হাসিনা বিচার করেছে, সেটা তো একটা প্রশ্নবিদ্ধ বিচার। সুতরাং আমরা এইখানে বলতে চাই যে আমরা কোনো প্রশ্নবিদ্ধ বিচারের মধ্যে নাই। দেখেন, আমাদের এই প্রশ্নবিদ্ধ বিচারের দিকে ঠেলে দেওয়া, এটা কিন্তু শুধুমাত্র আমরা করছি ব্যাপারটা তা না। এই ঠেলে দেওয়ার কিন্তু লোক আছে। ঠেলে দেওয়ার লোকরা কারা? যারা সারাক্ষণ হাম হয়ে তারপরে এই ধর্ষণের শিকারের অতিরিক্ত সিম্প্যাথি দেখানোর জন্য অনেকেই আমাদের মধ্যে বারবার ফিরে আসছে, একবার হাম হয়ে ফিরে আসছে, একবার দেখা যাচ্ছে যে সরকার ফেলে দেওয়ার একটা দাবি নিয়ে আসছে আমাদের মধ্যে। তাদের আমরা দেখছি বিভিন্নভাবে আওয়ামী লীগ ফিরে আসার জন্য তারা এক ধরনের ন্যারেটিভ উৎপাদন করছে। সুতরাং আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের আসলে কেউ যাতে কোনো অশুভ শক্তি যারা আসলে দিল্লি থেকে এই ছকগুলো কষছে, তারা যাতে আমাদের এমন কোনো দিকে ঠেলে না দেয় যেখানে বিচারহীনতার আরেকটা সংস্কৃতি তৈরি হয়। এটা যদি হয় তাহলে তাদের লাভ, আমাদের লস। সুতরাং এই জায়গাগুলোতে কিন্তু আমাদের আলোচনা এখন কম হচ্ছে। আমরা এই ধরনের ঘৃণ্য নৃশংস যে হত্যাকাণ্ডগুলো, সবগুলোর এই বিচার চাই। দেখেন, আমাদের তনুর কথা মনে আছে। আমরা 2016 সালে তখন এই তনু হত্যার বিচার নিয়ে কিন্তু আমরা অনেক উচ্চবাচ্য করেছি, এরকম অনেক সভা সমাবেশ হয়েছে, রাস্তা বন্ধ করে আন্দোলন হয়েছে। কিন্তু আজকে কিন্তু 10 বছর হয়ে গেছে, কিন্তু এই আদালত থেকে কিন্তু এখনও চার্জশিট আসেনি। তো এই যে বিচার প্রক্রিয়ার যে দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতা নিয়েই তো বারবার কথা হচ্ছে যে এটা কেন। এটা তো আসলে অনেকেই বলতে চান যে এটাই তো প্রসেস, এটাই তো প্রক্রিয়া, কিন্তু এটা কোনো ভালো প্রক্রিয়া হতে পারে না যদি আমরা এই বিচারগুলো যদি তাড়াতাড়ি আমরা না করতে পারি। তাড়াতাড়ি না করার মধ্যে কি অসুবিধাটা আছে দেখেন, এই যে একটা করে এই ধরনের ঘটনা ঘটে, এরকম হত্যাকাণ্ড ঘটে, আমরা নামগুলো শুধু গুনি। আমরা তনু থেকে শুরু করে আসিয়া, হীরা, তারপরে রামিসা, এইরকম নামগুলোই শুধু আমাদের জমা হয়। এবং যেটা হয় যে ধরেন রামিসার এই হত্যাকাণ্ড নিয়ে আমরা এখন খুব কথা বলছি, এরপরে রামিসার বাবা যেটা বলেছেন আর কি, যে এরপরে আরেকটা ইস্যু আসবে, এই ইস্যু এসে দেখা যাবে যে এটা হারিয়ে যাবে। সুতরাং এটি যদি দীর্ঘ সময় আমাদের মানসপটে না থাকে, আমরা কিন্তু এটা নিয়ে আবার কোনো সভা সমাবেশ করব না খুব সহসাই, কারণ আমরা জানি যে বিচার চলছে। তখন আবার বলা হবে আমাদের যে সাবজুডিস ম্যাটার, যেটা প্রক্রিয়াধীন আছে বিচার, সেটা নিয়ে আপনারা কেন কথা বলেন, এটাও তো আমাদের বলা হয়। কিন্তু এই প্রক্রিয়াটা ঠিক কতদিন চলবে, এই জিনিসটা তো আসলে সমাধান হওয়া দরকার। যেই একটা দেশে আইন কেন হয়, বিচার কেন হয় বলে তো? জনগণকে ভয় দেখানোর জন্য, যে দেখো তোমরা যদি এই ধরনের ঘটনা ঘটাও তাহলে কিন্তু তোমার এই শাস্তি হবে। এটাই তো মূল কথা, তো এইটাই যে শাস্তি প্রয়োগ করা হয়, আইন প্রয়োগ করে শাস্তি নিশ্চিত করা হয়, যাতে আরও 10টা মানুষ এই সম্ভাব্য অপরাধটা করার থেকে বিরত থাকে। তাহলে এই যে এই কারণটা
বিচারের যে উদ্দেশ্যটা সেটাই তো ব্যাহত হচ্ছে। যখন আমি দেখছি যে বহুদিন ধরে এই বিচার প্রক্রিয়াটার জন্য মানুষ যখন আসলে এটা রায় হচ্ছে তখন মানুষের মাথার মধ্যে ওইটা নাই, মানে মানুষের মাথার মধ্যে তনু হত্যার যে তখনকার সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টটা এখন নাই। তার মানে এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি হচ্ছে। আসিয়াকে যখন ধর্ষণ করে হত্যা করা হলো, তার গলায় ফাঁস দিয়ে হত্যা করা হলো, তখন কিন্তু আমরা যেভাবে করে সেই ঘটনার সাথে কানেক্টেড ছিলাম, সেরকম কি এখন আছি? এখন কিন্তু সেই রকম করে আমরা এই ঘটনার সাথে কানেক্টেড নাই। এখন আমরা রামিসাকে নিয়ে যেইভাবে করে ইমোশনালি কানেক্টেড আছি, আমরা এই ছবিগুলো, রামিসার যেই খণ্ডিত মস্তকের যে ছবি, এগুলো আমরা রাতে ঘুমাতে পারছি না। এই রকম অবস্থা আমরা কি আজকে থেকে 2 বছর পরে আমাদের মানসপটে থাকবে না, কিন্তু বিচার কিন্তু এরকম দীর্ঘায়িত হচ্ছে। সুতরাং এই যে ভয় দেখানোর যে ব্যাপার, আইন প্রয়োগ করে বিচার নিশ্চিত করে ভয় দেখানো জনগণকে যে সম্ভাব্য অপরাধ থেকে বিরত রাখা, সেটা সম্ভব হচ্ছে না। সুতরাং বিচার প্রক্রিয়ার যে লক্ষ্যটা, সেটাই আসলে নিশ্চিত করা যাচ্ছে না। সেই জায়গা থেকে আমি বলতে চাই যে এই যে দীর্ঘসূত্রিতা, এটি আসলে বন্ধ করতে হবে। এবং কিভাবে আসলে করবেন, এটা অনেকেই বলবেন যে এটা আইনি প্রক্রিয়া, এটা এভাবে সময় লাগে, নানান চার্জশিট, রিপোর্ট এইসব হচ্ছে একসাথে করতে হয়, কিন্তু সেটা আপনাদের ব্যাপার, সেটা আমি আইনজ্ঞ না, আমি বলতে পারবো না, এটা ফুয়াদ ভাই এটা ভালো জানেন। কিন্তু এইটা কম সময়ের মধ্যে, অন্তত 6 মাসের মধ্যে, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি 90 দিনের মধ্যে একটা রায় এসছে, এবং এটা একটা সময়ের মধ্যে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা সম্পূর্ণ করতে হবে এবং মানুষের ভুলে যাওয়ার আগেই সম্পূর্ণ করতে হবে। তাহলেই যদি এই ধরনের একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা নিশ্চিত করতে পারি, আমরা প্রেসিডেন্স যদি সেট না করি, এই জিনিসগুলো আসলে বন্ধ হবে না।